আমি রূপকথা দেব। ওয়েলকাম টু মাই ফোর্থ ব্লগ। আজ আমরা যাচ্ছি বোলপুরের বইমেলা দেখতে। আমি যখনই ঘর থেকে বের হই এই ডগিগুলো আমার পিছু করতে থাকে। ওদের সবসময়ই মনে হয় আমার কাছে কিছু না কিছু খাওয়ার থাকে, তাই সবসময় আমার সাথে সাথে ঘুরঘুর করতে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে মধ্যে বিস্কুট খেতে দিই, তার জন্য সবসময় আমার সাথে ঘুরতে থাকে একটি ভাবে একটি ইমোশনাল ব্ল্যাক। কিছুদিন আগে আমি আর আমার ফ্রেন্ড পারমিতা ঘুরতে চলে গিয়েছিলাম কাছেপিঠে একটি বইমেলাতে। বোলপুরে ডাকবাংলো মাঠে লজ মোড়ের কাছে একটি বইমেলা হচ্ছিল। বইমেলাটি বেশ বড় ছিল। আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়নি, আমরা জলদি বেরিয়ে পড়েছিলাম। 4টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম, তো আমরা জলদি ঘুরে যাতে বাড়ি চলে আসতে পারি তার জন্য। বইমেলাটিতে বিভিন্ন ধরনের বই ছিল। তোর বই থেকে শুরু করে নানা ধরনের পড়ার বই, তারপরে সেলফ ইমপ্রুভমেন্টের বই, সব ধরনের বই সেখানে ছিল। বাংলা, ইংলিশ, হিন্দি এসব ভাষার বই সেখানে ছিল। গল্পের বইয়ের মধ্যে বিশিষ্ট লেখক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন অনেক বিশিষ্ট শিল্পের বই সেখানে ছিল। ছোটদের জন্য ছিল অনেক ধরনের গল্পের বই, যেমন বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এরকম অনেক ধরনের গল্পের বই। তার সাথে গল্প সমগ্র এবং অনেক ভূতের গল্পের বইও সেখানে ছিল। আমার ভূতের গল্প শুনতে আর পড়তে খুবই ভালো লাগে, এর জন্য আমি 2-3টে বই কিনে নিয়েছিলাম। আর বড়দের জন্য অনেক ধরনের নোবেলসও উপস্থিত ছিল সেখানে। হ্যারি পটারের গল্পের বইয়ের প্রত্যেকটা কালেকশন আর টিনের বই সেগুলো ছিল। পারমিতাও অনেক বই কিনেছিল। সব শেষে ঘুরে আমরা যখন হাঁপিয়ে গিয়েছিলাম তখন আমরা খেয়ে নিয়েছিলাম মাশরুমের পকোড়া, যেটা খেতে খুবই টেস্টি ছিল। এখানে অনেক স্টল থাকায় আমরা মাঝখানে অনেক কনফিউজ হয়ে গেছিলাম, কিন্তু এত স্টল ছিল আর এত বই ছিল যে সব ধরনের অনেক বিখ্যাত বই খুঁজে পেতেও আমাদের সমস্যা হয়নি।
চলে গিয়েছিলাম। সেখান থেকে আমি কিছু ব্যবহার করার জিনিস, খাবার জিনিস কিনে নিয়েছিলাম। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাই বাই, সাবস্ক্রাইব ফর মোর।